বালের সাইকেল একটা জুটেছে, যতবারই ওনাদের কাছে ঠিক করি খারাপ হতেই থাকে। না, এই বালের সাইকেল দেখছি আমার কাছে ঠিক হবে না, একে দোকানে দিতে হবে। চন্দন, ওই চন্দন ওঠ। আরে ওই খান কি ছিল চন্দন, উঠলি ঘুম থেকে? ছি হারাধন ছি, তোর ছেলেকে তুই এভাবে গালাগালি করছিস? কোন চুদির ভাই রে? ও তুই, তাই এখানে কি মনে করে তুই আমাকেও গাল দিলি? ছি 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 ছি, তোর কি মুখের ভাষা? ছি। এই যে ছিয়ের চোদনা ভাই, এখনই এখান থেকে বিদায় হ, নাহলে তোর আর তোর ছিয়ের কপাল মারবো। হ্যাঁ রে, এবারে তো পুরুত কম আছে, আমাদের ক্লাবের পুজোর জন্য আগে থেকেই বুকিং করতে হবে। কেন কেন কম কেন? আরে চুদির ভাই, বিয়ে করছিস বলে কি সারাক্ষণ বউকে লাগিয়ে গেলেই হবে? একটু বাইরেও নজর দে। বাইরে নজর দিয়ে বানার ভালো হবে, তাই বেশি ভাট না বকে আগে বল, পুজোর সব কিছুর আয়োজন রেডি তো? হ্যাঁ রেডি, কিন্তু কয়েকটা জায়গায় এখনো চাঁদা তুলতে বাকি আছে। হাই দেখ, এখনো বাকি আছে? আর কবে চাঁদা কাটা শেষ করবি? আমি একলা একলা কত কি করবো মারা? ওই শুয়োরের বাচ্চা বিটকেল তো নিজের চেম্বারে মাগি নিয়েই ব্যস্ত, রোজের নতুন নতুন একটা করে মাগি দেখছে আর গাঁট চিকিৎসা করছে। আমি বারা একা একা কত কি সামলাবো? ঠিক আছে চল, আজ তুই আর আমি বাকিটা কেটে ফিনিশ করে দেবো। দে লাউড়া, এক কাপ করে চা দে, চা খেয়ে চাঁদাটা কেটে আসি। সে জারি বাড়া কাটিস আর চুষিস, কোনো চাঁদা পাবি না। এবারে সব থেকে বড় পুজো আমরাই করব। তুই এখানে কি করছিস মারা? বেরো মারা এখান থেকে। বেরিয়ে তো যাব, তবে এবারে যে বেলটা যা করবো না, তোদের বাড়া জাঙ্গিয়া পর্যন্ত ফাটিয়ে দেবো। সতীন, তো চায়ের দোকানে গরম শিকটা দে তো, খানকি ছেলে ঘাড়ে পুড়লে তবে এখান থেকে বাপ বাপ করে যাবে। আমি এখন আসি, পরে দেখা করবো। শান্তির ছেলে আবার জেবিএল লাগাচ্ছে, বুধমারিদের গাঁড়ে জেবিএল গুজে দিয়ে আসবো। বারস হাত দেখু ঘুমাতেও দেবে না, বারের জীবন। এবার দেখতে পাচ্ছি একটা বিয়ে করতে হবে, কিন্তু কি করে বুঝবো কোন মাগে কিরকম হবে? আরে ওটাকে হাফ প্যান্ট বলে মনে হচ্ছে, যাই তো গিয়ে দেখি কানের ছেলেটা কি করছে। এই হাফ প্যান্ট, তুই এখানে কি করছিস? চোদনা, কি বলি বাড়া? চন্দন দা, দাদা, তোমাকে কতবার বলেছি আমাকে তুমি ওই নামে ডাকবে না। আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না, কিন্তু এবার বল তুই এখানে এই কারেন্টের তারগুলো নিয়ে কি করছিস? ঢেলাকে শক দেব। ওই চুদির ভাই আমার শালির সামনে আমার খুব বেইজ্জতি করেছিল, আজ আমি ওর প্যান্ট খুলেই ছাড়বো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ওই গুদমানি আমাকেও অনেক বেইজ্জতি করে, কিন্তু তোর শালি তুই বিয়ে করলি কবে? আর তোর মতো ছোট বান্টওয়ালা ছেলেকে কেই বা বিয়ে করলো? বেশ, তুমি যে কি বলো না চন্দন দা, আমার তার ছোট নেই, আজ সকালেই দেখি 2 ইঞ্চি বেড়েছে। বেড়েছে মানে কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল, বাড়িতে গিয়ে আমিও তোর মতো সেম প্রসেসটা ফলো করবো। তারপর কয়েকদিনের মধ্যেই দেখবি আমারটাও কুতুব মিনার হয়ে গেছে। মানে তুমি কাউকে বলবে না তো? আরে না রে না, গেলেছো দা, বলবো না, তুই বল না। না, আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না, আগে তুমি আমাকে প্রমিস করো। তোর শান্তির ছেলে, তুই বলবি নাকি তোর প্রমিসে গুদ মেরে দেবো? আচ্ছা আচ্ছা বলছি, শোনো, সর্বদা বানা ধরে বসে থাকলে লোকে কি বলবে, তাই তোমরা দেখতে পাও আমি সর্বদাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে থাকি। হ্যাঁ, তা হাতে কি হয়েছে? সে তো আমরা স্টাইল দেওয়ার জন্য কখনো কখনো পকেটে হাত ঢুকিয়ে রাখি। তোমরা স্টাইল দেখানোর জন্য পকেটে হাত দিলেও আমি তো সেই জন্য দিই না। তাহলে বানা টেনে ধরে সব জায়গায় ঘোরা যায় নাকি? তাই আমি প্যান্টের পকেটের ভিতরে হাত ঢুকিয়ে বানার ডগা টেনে ধরে রাখি, আর ওইভাবেই ধীরে ধীরে আমার কাঁঠালি কলা একদম সিঙ্গাপুরি কলা হয়ে গেছে। আন্টির ছেলে, বানা চটকে আমার সঙ্গে হাত মিলেছিলিস, তারপর আমাকে খাইয়েছিলিস, কিন্তু তোর কিন্তু গান মারি। চন্দনদা, ছাড়ো ছাড়ো ছাড়ো, রোরি লাগিয়ে মরে যাবো তো। রোরি, তোমাকে এতদিনে পঁচিশ বললাম, তাও মারতে পারবে?
আজ সপ্তমীর বিকেল, লেওরা এক ভাঙা সাইকেল, সাইকেল সাইকেল ধুর মারা, তার পরের লাইনটা যেন কি ছিল? আমি বলি বাকিটা। কে রে বাড়া? ও তুই? এত সময় ধরে বাড়া কোথায় ছিল হে বন্ধু? সময় তো পাওয়া যায় না, আর এখন এসেছো তুমি গানের লাইন মারাতে? আরে রেগে যাওয়ার আগে শোনো না গানের লাইনটা। আজ সপ্তমীর বিকেল, তোর গাড় ভাঙা সাইকেল, তাই বাড়ার মতো মুখ করে কোথা যাও? তোমার সামনে গোলাপ ফুল, তোমার নেই যে বাড়াই চুল, সে জানতে পারলে করবে বিরাট ভুল। আর মন থেকে বলছি তোমায়, দিব্যি দিয়ে বলছি, আর থাকতে পারছি না বুক খুলে। খানকির ছেলে একদম এলে বেলে, কোনো মাগি দেবে না রে তোমাকে একটা। হারু রে ও হারু, তোর ছোট্ট বান্টু, হারু রে ও হারু, তোর ছোট্ট বান্টু। তোর বান্টুর কপাল চুদি, খানকির ছেলেটা গান হচ্ছে। এই কালো করেছে, বালের ছেলে তো সোনার কপাল করেছে। আমি চাইতেও আসে না, লেওরা এই চুদির ভাইয়ের না চাইতে এসে গানে ঝুলে পড়েছে। আই রে কপাল। কাকু, ও কাকু, পুজোর চাঁদার জন্য এসেছিলাম, বাড়িতে কেউ আছেন? না, বাড়িতে কেউ নেই, পরে আসবে। তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? গাড়ির ভিতর দিয়ে? কি বললি শুয়োরের বাচ্চা? তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। কে বললো কথাটা? কে বললো? আমি বলেছি। তোর অত বড় সাহস, তুই আমার ঘরে এসে আমাকে খিস্তি দিয়ে কথা বলিস? তোমার কত বড় সাহস, লাউরা, তুমি ঘরে থাকা সত্ত্বেও বলছো ঘরে কেউ নেই। এই শোনো, চাঁদা দেওয়ার ভয়ে যদি তোমরা এভাবে ঘরে ঢুকে বসে থাকো, তাহলে তোমাদের গাঁড়ে লেচিয়ে গাঁ থেকে বিদায় করবো বলে দিলাম। তুই যদি এক বাপের বেটা হোস, তুই আমাকে বিদায় করে দেখা। আমি কোনো বাপের বেটা নই, আমি নিজের দামে নিজে চলি। এই মেঘু, 2000 টাকা চাঁদা ফেল এই শান্তির ছেলের নামে। কি 2000 টাকা? কানকির ছেলে ঘরে নেই নুন, আর ছেলে বলে কিনা আমার নাম মিঠুন। সুধীর ভাই একটা টাকাও পাবি না। তুই দিবি না, তোর গাঁড় দেবে। ওরে ছাড় ছাড় ছাড়, উড়ি ছাড় ছাড়। আজকে তোর বানটা ছিঁড়েই নেবো, চাঁদা দিবি না? কানকির ছেলে, এটা কিন্তু জোর জুলুম হচ্ছে, আমি কিন্তু পুলিশে যাবো। লাগছে। ছাড় ছাড়। পুলিশে যাবি? আচ্ছা, একবার গিয়ে দেখা। এখন বান্টু ধরে টানাটানি করছি, তখন নাক কিন্তু পুরো পোঁত মেরে দেবো। ছাড় ছাড়। মাগো, ওরে চুদির ভাই, থাম থাম, আমি দিচ্ছি দিচ্ছি, থাম থাম। বান্টু ছাড়, বান্টু ছাড়। আচ্ছা হারু দাদু, এবারে প্রতিমাটা কিরকম করবে? কেন বড়, সবকিছু কি আমাকে বলে দিতে হবে নাকি? তোরা কিসের জন্য আছিস? শুধু নুনু ধরে চটকানোর জন্য নাকি? ঠিক আছে, একেবারে সরস্বতী পুজোর দিন দেখা হবে। দেখছিস খানকির ছেলে, ডেট ফিক্স করছে। সুধীর ভাই এতক্ষণ এমন ভাবে মেয়েটাকে দেখছিল, নিঃসন্দেহে মনে মনে একটু জেদ করে ফেলেছে। তাই? তা তুমি এরকম করেছো নাকি? নাহলে বাড়া এরকম কথা মাথায় আসে কি করে? খানকির ছেলে, আমার কথা দিয়ে আমাকে টার্গেট করে মারছিস? যা, ঠাকুরের বয়নাটা দিয়ে আই। আমি? হ্যাঁ, তুই নয় তোকে। ওইদিকে তুই সুধীর ভাই গান টাকাটাকি করতে ব্যস্ত, ওইদিকে ঢেলা আর মেগুর তো কোনো পাত্তাই নেই। আরে ওরা তো চাঁদা তুলতে গেছে, কিন্তু তুমি তো ফাঁকা রয়েছো। লেওরা, আমার কত কাজ পড়ে আছে জানিস? যেটা বললাম সেটা কর সুধীর ভাই। আর শোন, দরদাম ঠিকভাবে করিস। মায়ের বয়না দিতে যাচ্ছিস, তাতে করে যদি মা তোর উপর কৃপা করে একটু বুদ্ধি দান করেন। আমার বিদ্যা ঠিকই আছে, তুমি তোমার লেওড়া মুখের ভাষা ঠিক করো। তবে রে গুদমারানি, শান্তির ছেলে পালালো বলে তাই, হাতের নাগালে থাকলে গিয়ে তার শাটার কাঠ খুলে নিতাম। আরে ওরই কোনো চিন্তা করো না, আমি ওই দিন তোমাকে সমস্ত জায়গা ঘুরে দেখাবো। এই যে বাবা চোদনা, যদি গুটুরগু হয়ে গিয়ে থাকে, এবার চল আমার সঙ্গে। কানকির ছেলে এমন ভাবে গাঁড়ে মুখ দিয়ে কথা বলছে, যেন একদিনে মা বানিয়ে ছেড়ে দেবে ওকে। তাহলে তোদের চাঁদা কাটা সম্পন্ন হলো? হবে না মানে? আরে ঢেলা যেখানে রয়েছে সেখানে চাঁদা কাটা সম্পন্ন তো হবেই।
হ্যাঁ, তা তো জানারই কথা। চুদির ভাই ভিক্ষে করতেছে মাহির। কি বললে খানকির ছেলে? আহ, এখানে লাউড়া কোনো ঝগড়া চাই না আমি। আর এই যে সচিন, তোর ঠাকুরে বয়না দেওয়া কি হলো? কত টাকা নেবে বললো? ঠাকুরের জায়গায় কেউ ছিল না হারু দাদু। একটি গাঁট পাকা ছেলেকে জিজ্ঞাসা করতে বললো কালকে নাকি বয়না করতে পারবো। বিটকেলটা থাকলে ভালো হতো। চুদির ভাই কি চিকিৎসা করছে কে জানে। ওর গাঁড় আমি কাল ফাটাবো। টাগলা চোদাটাকে তেল মেখে মাগিদের গাঁড় পরীক্ষা করা বের করছি। আচ্ছা ঠিক আছে সচিন, কালকে তোকে আর একলা যেতে হবে না, আমরা সকলেই যাব। আর কালকে ঠাকুরে বয়না ধরেই সমস্ত হিসাবপত্র শেষ করব। এখন যে যার বাড়ি যা, দিয়ে গাঁড়ে তেল লাগিয়ে যেমন পারিস ঘুমিয়ে নে। হ্যাঁ, আর তুমি হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে। তবে রে চুল মারানি। হারু দাদু, ও দাদু, হারু দাদু। কি হলো রে চুদির ভাই, এত সাত সকালে ডাকাত পড়ার মতন গাঁড়ে আঙ্গুল দিয়ে চাচ্ছিস কেন? ওদিকে সর্বনাশ হয়ে গেছে, শীঘ্রই চলো। কেন রে বাড়া, কি হলো আবার ওদিকে? চলো না, গেলে দেখতে পাবে। এ বাবা, এসব আবার কি করে হলো? পুজো আর মাত্র 2 দিন বাকি।